ঠিক আছে। আচ্ছা আসি, তো আমরা নেক্সট কি পার্ট ডিজাইন করব সেটা একটু দেখি। নেক্সট পার্টের মধ্যে আমাদের যেটা হবে সেটা হচ্ছে, আমি এটা একটু চেক করি এটা কি লাগতেছে নাকি সিম্পল পার্ট। সিম্পল পার্ট হলে আপনাদের দিয়ে করা ডিজাইন। হ্যাঁ, এটা হচ্ছে যে আগেরটার রিপিটেটিভ ওয়ে। ঠিক আছে, এটা ফার্স্টের চেহারা এরকম হবে। ঠিক আছে, চেহারা এরকম হলে এটা স্কেচটা আমি আপনাদের দেখাইতেছি। 16 বাই 16 মানে একটা স্কোয়ার, দেখতেছেন? আমি একটু দেখি আপনারা দেখতেছেন। হ্যাঁ দেখতেছেন। সো 16 বাই 16 স্কোয়ারে একটা স্কেচ থেকে এটাকে এক্সট্রুড করা। ভাই আসতে পারছেন? না, সেই ম্যাথ কি মারা গেছে নাকি? কি অবস্থা? বেশি সমস্যা হলে আপনাকে আমার ইয়ে দিতেছি, হটস্পট দিচ্ছি। এখনো ওপেন করি। হ্যাঁ এখন করছি। আবার বেরোবে, আবার ইয়ে করবে। ভাই কি অবস্থা? কয়দিন মতো দেখলাম। তাকে? হ্যাঁ আমি তো ছিল গতকালকে। হ্যাঁ, গত পরশু ছিল। 3 নম্বরে গেছিলাম কি কারণে? ও আচ্ছা, আমার জুনিয়র সাথে একটা দেখা করতে গেছিলাম। এটাই তো, এক থেকে আট। আপনি উত্তরে কত সেক্টর? 14তে। আমি 7-এ গেছিলাম গতকাল। 3 নম্বরে যাচ্ছিলাম। 3 নম্বর হ্যাঁ। জি হ্যাঁ এক্স্যাক্টলি ভালো। কি অবস্থা ভাই, কেমন আছো? কান কানে ল্যাপটপের সমস্যা। কি জানি, বুঝতেছি। হয়েছে হয়েছে, আশা করি একটু ফাস্টার হবে আগেরটা থেকে। থিকনেসটা হচ্ছে, ওকে, থিকনেসটা হবে আপনার, দেখায় না কেন, 10, মানে এক্সট্রুশন 10 হবে। ঠিক আছে, 16 বাই 16 হচ্ছে দৈর্ঘ্যপ্রস্থ, আর হচ্ছে উচ্চতা 10। জি টপ প্লেট। গ্রাফিক্স হ্যাঁ, আমার কি অবস্থা? কি অবস্থা? 16 কি সমস্যা আমি নিজের বুঝতে পারি। আমি সেটা এটা কি ইয়ে সমস্যা নাকি? রাইট ভাই?
আচ্ছা একটু দেখান তো ফার্স্ট ডট কম দিয়ে। আমার এয়ারটেলের এটা সাপ্লাই দিতেছে এত 16/16। হ্যাঁ 16/16। আপনি আগে গেছেন এটাই তো চাই আপনার থেকে। আপনি আগে যাবেন এটাই ইয়ে আশা করি। আচ্ছা যাই হোক, এটা ঠিক আছে, এখানে এখানে ছিল এটা, এটা ছিল এক্সট্রুশন। এখানে হবে আপনার পরে, আগে হচ্ছে আপনি এটা দেন 4, অল দ্য ওয়ে 4, রেডিয়াস 4, পজিশনিং 4, ঠিক আছে 4,4। আচ্ছা কই ছিলাম? এখান থেকে ডিরেক্ট এটা চলে যাচ্ছে, এখান থেকে ডিরেক্ট হচ্ছে একটু ফাস্ট করুন আপনার মাউস নাই? এটা হচ্ছে এটা ডায়ামিটার হচ্ছে 4। এটা কি প্রসেসর অ্যাপ্লাই করতেছে? কেন প্যাটার্ন ইউজ করব? যেন নিরক্ত দুইবার করবেন, নিরক্ত বেটার। হ্যাঁ এটা তো সব চার্জ বলতে পারি। ঠিক আছে, পজিশনটা 4, সাইড থেকে 4, আপার সাইড থেকে 4, লেফট সাইড থেকে 4।
আবার কি প্র্যাকটিস করেন? আপনার কথা আপনি একটু ম্যানুয়ালি কাজ করতেন। ঠিক আছে, তারপর এটা ডাইমেনশন কত? 4 4 এটা 4 দিয়ে এখান থেকে আমার সাইডের ভার্টিক্যাল ডিসটেন্স এটা হবে 4। ওকে, দেন এখান থেকে আমার যে হরাইজন্টাল ডিসটেন্স ওটা ছিল ভার্টিক্যাল ডিসটেন্স, হরাইজন্টাল ডিসটেন্স এটা ভার্টিক্যাল ডিসটেন্স, ঠিক আছে 4। আপনার এই ব্যাকস্পেস ডিরেক্ট চাপ দিলে আমার একটা পেজ এরকম আমার তিনটা দরকার, এদিকে দরকার আর এদিকে দরকার। সেটার জন্য কি করব? রেফারেন্স রেফারেন্স করব, এটা হচ্ছে আমার মিরর, ঠিক আছে, মিরর লাইন ক্রিয়েট। তো আমরা এটা হচ্ছে মিরর লাইন সেট দিলাম। এখন আছে এটাকে ধরে জাস্ট আমি দিস ফিচার টু বি মিরর লেফট, মিরর লেফট। এবার আসি মাঝখানে আমার আরেকটা অ্যাঙ্গেল আছে, মাঝখানে আমার আরেকটা অ্যাঙ্গেল আছে, এখান থেকে এদিকে আছে, ঠিক আছে। এইটাকে আমি একটা মিটারে মিরর করব, ঠিক আছে। সো এটা এটা মিরর লাইন হচ্ছে এটা। এখন এটাকে এক্সট্রুড করব, এটা 2 মিলিমিটার, 2 মিলিমিটার। আচ্ছা, পজিশনিং তো করে না আপনি, আগে মিরর করে ফেলছেন। আচ্ছা, দেন তো পজিশনিং করে দেখেন যে এটা চেঞ্জ হচ্ছে নাকি। পজিশন বলতে আপনি এখান থেকে এটা ডিসটেন্স, ঠিক আছে, এটা বুঝছেন তো? এটা বলুন 4 দেন, ডিরেক্ট 4 4 4 ডিরেক্ট 4, ঠিক আছে। দেখেন একটাই অপশন বাকিগুলো আপডেট করতেছে। সো এটা গেল, আর হচ্ছে এটা থেকে আবার এটা ডিসটেন্স, এটাও 4, ঠিক আছে। এক্স্যাক্টলি এখন সবগুলো মিরর হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। আপনার সবচেয়ে আপনার প্রসেসটা হতো এটাকে আপনি প্রপারলি আগে ডাইমেনশন করতেন, মানে 4 ডিসটেন্স, এটা 4 এটা 4 দেন এরপর বাকিগুলোকে মিরর, ঠিক আছে। এটা হচ্ছে প্রপার ওয়ে। সো এখন এক্সট্রুড করুন 2 মিলিমিটার। আচ্ছা, আপনি তো পিছন দিয়ে করছেন, সমস্যা হচ্ছে এটা ফ্রন্ট দিয়ে আপনি উল্টা করছেন, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা সমস্যা নাই, উল্টা করছেন। ও আমি টপে দিই, ফ্রন্টে দিই, আপনি বটমে দিচ্ছেন, বটম সাইডে চলে গেছে। তো এটাকে আপনি এক্সট্রুড এখানে আসছে, আপনার উপরে দেখেন, উপরে 2 মিলিমিটার। এটা এখন উপরে কিভাবে করবেন বলেন তো? মুছে আবার কেন মুছবেন? ঠিক করতে হবে, আপনি এখানেই পারবেন, ঠিক আছে। অথবা জাস্ট হচ্ছে আপনি স্কেচটাকে করতে হবে, আপনি স্কেচ করছেন এটার উপর, আপনি স্কেচটাকে এডিট করে এখানে আনতে হবে, ঠিক আছে। তো সেটার জন্য কি করবেন, এখানে যাবেন, এডিট স্কেচ প্লেস, ঠিক আছে, এখানে আসবেন, এটাকে কেটে দিবেন। টপ প্লেন আপনি করছেন, আপনার দরকার এখানে করা। তো এটা করলে এটা আপডেট হয়ে গেছে। এখন আসেন, এখন সেটাকে এক্সট্রুড করেন, এই এক্সাক্ট স্কেচটাকে এক্সট্রুড করেন, ঠিক আছে। এটাকে 2 মিনিট 10 দেওয়া আছে। জি হ্যাঁ হ্যাঁ, আমি দেখাচ্ছি। হ্যাঁ, শেল হবে এখন অ্যাপ্লাই এখানে, এই ফেজটাতে শেল হবে। শেল 1 মিলিমিটার।
কালারেতে ওই হচ্ছে শেলটা পরে অ্যাপ্লাই করেন, শেল অ্যাপ্লাই করেন, কালার নিয়ে পরে খেলা খেলা তো করি। হোলি পরে খেলি, আগে হচ্ছে ইয়ে করে শেল অ্যাপ্লাই করে শেল। হ্যাঁ আচ্ছা দেখেন, ঠিক আছে দেখেন, শেলটা মনে হয় একটু রিভিউ করা দরকার আপনাদের। কয়েকজন আছে হচ্ছে শেল ইয়ে করতেছে না মানে অথবা মিস করতেছে হোয়াট এভার। শেল দেখেন আপনার যেই ফেসকে আপনি ডিলিট করতে চান, ঠিক আছে দেখেন এখানে কয়টা ফেস, 6টা ফেস না, 6টা ফেসের মধ্যে আর এগুলো ফেস, অবশ্যই এগুলো ফেস, এগুলো ফেস। তো আমি চাচ্ছি মানে যেগুলো হচ্ছে বড় ফেস, যেগুলোকে ডিলিট করলে আমার হচ্ছে বাকি ফেসগুলোর উপর হচ্ছে এফেক্ট পড়বে না, ঠিক আছে, নাল ভলিউম ক্রিয়েট হবে না। তো যেমন হচ্ছে এই ফেসটা আমি ডিলিট করতে পারি, এটাও করতে পারি, এটাও করতে পারি, ঠিক আছে, ডাজন্ট ম্যাটার, কোনো এখানে ম্যাটার করতেছে না। আমি এগুলো এই ফেসগুলোর মধ্যে যে কোনো একটা ডিলিট করতে আমি চাইতেছি। ফর সাপোজ আমি চাচ্ছি এই ফেসটা ডিলিট করতে, ঠিক আছে, আমার সাইডের ফেস অথবা এই ফেসই ডিলিট করতে দেখতেছি। ডিলিট করব এমন ভাবে যে ভিতরেও থিকনেস ক্রিয়েট হবে, থিকনেস তো বোঝেন, ওয়াল ক্রিয়েট হয়, ইন্টারনাল ওয়াল, ঠিক আছে, হলো করে দেওয়া এমন ভাবে হলো যে আমি 1 মিলিমিটার ওয়াল ক্রিয়েট করতে যাচ্ছি। তো সেটার জন্য আমি কি করব দেখেন, শেল অ্যাপ্লাই করতেছি, শেলে আসলাম, এটা তো সিলেক্টেড আছেই। এখন দেখেন এই যে ওয়ান দেখতেছেন এখানে, এখানে যে ওয়ানটা দেখতেছেন, এই ওয়ানটা মানে হচ্ছে ভিতরে 1 মিলিমিটার। থিঙ্ক করেন, এটা যদি একটু আমি প্রিভিউ করি, দেখেন এখানে দেখেন শো প্রিভিউ। শো প্রিভিউ মানে কি, এই যে দেখতেছেন না ইন্টারনালি হলুদ ভলিউমের একটা অংশ, এই অংশটাকে সে কি করবে, কেটে ফেলবে ভিতর থেকে। কেটে ফেলবে কেন, কারণ এরকম 1 মিলিমিটারের, ঠিক আছে, 1 মিলিমিটার ভিতর থেকে সে কি করতেছে, থিকনেস ক্রিয়েট করতেছে, ঠিক আছে, ভিতরে হলো শেপ ক্রিয়েট করতেছে 1 মিলিমিটার ওয়াল রেখে। সো সেটার জন্য আমি যদি এখন ওকে দেই, দেখেন ভিতরে এক্স্যাক্টলি 1 মিলিমিটার, এই যে ওয়াল দেখতেছেন, এই ওয়াল থেকে এই ওয়ালের ডিস্টেন্স হচ্ছে আমার 1 মিলিমিটার। ইন দ্য সেম ম্যানার দেখেন এর ভিতরেও কিন্তু কিন্তু এরকম 1 মিলিমিটারের ওয়াল ক্রিয়েট করছে, মানে ভিতরে যা আছে 1 মিলিমিটার করে ওয়াল রেখে বাকিগুলো সব কেটে দিচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে কনসেপ্ট। সো আমরা কি চাইছিলাম, আমরা চাইছিলাম আমাদের বটম ইয়াটাকে ফেসটাকে ডিলিট করে দিয়ে ভিতর থেকে, ঠিক আছে, এই বটম ফেস থেকে কি করব, থিকনেস ক্রিয়েট করব, থিকনেস দিব। সো এক্স্যাক্টলি আমরা ওটাই করছি, ঠিক আছে, ওটাই করছি। পার্টগুলো কিন্তু আপনারা করে সবগুলো সেভ করবেন, এরপরে সবগুলো পার্ট নিয়ে আমরা অ্যাসেম্বল করব, ঠিক আছে। সেই হচ্ছে আপনি এখানে আপনার জন্য হচ্ছে বাইরে এখন খুলতেছি না, নট ফাউন্ড করতে পারছেন না, ঠিক আছে।
এরপরের স্টেপ হচ্ছে আপনার, ঠিক আছে, এখানে একটা সিলিন্ড্রিক্যাল বডি ক্রিয়েট করা, সিলিন্ড্রিক্যাল বডি, ঠিক আছে, একদম সেম সেম ওয়ে সেম প্রসিডিউর, ফার্স্ট পার্টটা যেরকম করছেন এই পার্টটাও সেম প্রসিডিউর, ঠিক আছে। এখান থেকে দুইটা সার্কেল রাখবেন একদম মাঝখানে, সার্কেলটাকে কি করবেন, জাস্ট হচ্ছে এক্সট্রুড করবেন আপ টু দিস সারফেস। ও আচ্ছা আচ্ছা, ডাইমেনশনস লাগে। আচ্ছা, ডাইমেনশনস হচ্ছে এগুলো, ঠিক আছে। বাইরেরটা ধরু, বাইরেরটা হচ্ছে 5.4 আর ভিতরটা 3.4, ঠিক আছে, এগুলো হচ্ছে ডাইমেনশনস। 3.4 3.4 3.4 আর একটু সাইজ করে নিলে সাইড করতে, হ্যাঁ বাইরেরটা 5.4, ভিতরটা 3.4। বাইরেরটা 5.4, এটা একটা ফাঁকা সিলিন্ডার, একটা হাওয়া সিলিন্ডার। আপনি কি করতেছেন? আপনি জাস্ট ছেড়ে দেন, পরে হচ্ছে, ঠিক আছে, এরপরে যা করা পরে করতে, জাস্ট একটা নরমালি শেপ। হ্যাঁ সেন্টার থেকে, সেন্টার দেখাচ্ছে কিন্তু, হ্যাঁ ছেড়ে দেন, ছেড়ে দেন, এখন হচ্ছে ডাইমেনশন। জি পারছেন, হ্যাঁ করছে কিন্তু আপনি কিন্তু কি হচ্ছে না, এক্স্যাক্টলি এই পর্যন্ত আসতেছে, ঠিক আছে। এখানে আমরা এই মিল দিয়ে না ব্রেক বানাই, বুঝছেন? ড্রপ ডাউনে যান, লাইনে লেখা আছে না, ড্রপ ডাউনে যান, এখান থেকে আপ টু সারফেস, নাকি যে সারফেস পর্যন্ত এটাকে ডেপথ দিতে যাচ্ছে। আচ্ছা আমি দেখাচ্ছি, এখানে দেখেন এই সারফেস পর্যন্ত, ঠিক আছে, এই যে সারফেস দেখতেছেন না আউটার লাইন, ঠিক আছে, আউটার সারফেস এই পর্যন্ত দেখাইছে। দেখি তো সেভ হলে আবার ওপেন করে, হ্যাঁ এটা হচ্ছে আপনারা পার্ট 2 দিয়ে সেভ করে ফেলেন, এটা পার্ট 2 দিয়ে সেভ করেন টয়কার ফোল্ডারের আন্ডারে, ঠিক আছে। ফার্স্ট পার্ট তো আপনাদেরকে করাইছি গত লাস্ট ক্লাসে,
এটা হবে যে আপনাদের পার্ট 2, ঠিক আছে? টয় কার ফোল্ডারের আন্ডারে সবগুলো আসবে। ওকে, করতে পারছেন সবাই? করতে পারছেন? ঠিক আছে। সো আমাদের পার্ট 2 হয়ে গেছে, মোটামুটি প্র্যাকটিসও হলো এটা থেকে। এটা আপনাদের প্র্যাকটিসের জন্য। এরপরেরটা হচ্ছে আমি দেখাইতেছি যে নো, এটাও হচ্ছে কাইন্ডা সেম, বাট এটাতে একটা ঘাপলা আছে। ঘাপলা বলতে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এই স্লোপ বরাবর আপনাদেরকে এই ফিচারটা বানাইতে হবে। ভাই এটা কেমন করবো বলেন তো সিবাত ভাই? হ্যাঁ, আপ টু সারফেস, দেয়ার আর টু সারফেস দেয়ার। হ্যাঁ, মাঝখানেরটা এটাই হচ্ছে ক্রিটিক্যাল ভাই। এটা তো আপ টু সারফেস আমি বুঝতেছি। হ্যাঁ, দিস উড বি আপ টু নেক্সট। নেক্সট মানে সামনে যা আছে এই পর্যন্ত এক্সট্রুড করো, ঠিক আছে? আপ টু নেক্সট। আচ্ছা ঠিক আছে, আমি এখানে ইয়ে করি, আমার সাথে করেন সবাই, আস্তে আস্তে করেন। আমি নতুন, হ্যাঁ আমিও নতুন নিচ্ছি। জি জি জি। না না, আগেরটা ওইটা সেভ করেন, কি বলেন? এক কাজ করেন, আগেরটাকে কপি করে ইয়ে করে ওটাতে কাজ করেন, পার্ট 3 দিয়ে আর কি। বাট আগেরটা একটু ইয়ে না, একটু ডিফারেন্ট না? আগেরটা কিন্তু ডিফারেন্ট, একদম জিরো থেকে, স্ক্র্যাচ থেকে আমি করে দিতেছি। আচ্ছা, কল লাগবে না, আমি আপনার ফাইল পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনাকে আমি ফাইল পাঠিয়ে দেবো ইনবক্সে, আপনি পার্ট 2 পেয়ে যাবেন। করতে করতে টাইম মিলাতে পারবেন না, আমি একটা পার্ট দেখাইতেছি। ঠিক আছে, সো এটার জন্য আমি কোন প্লেন নিব? সাইড প্লেন, ঠিক আছে? রাইট প্লেন, রাইট সাইড থেকে আমি জিনিসটাকে দেখতেছি, তার একটু আগের গুলো ইয়ে করে ফেলি, ক্লোজ করে ফেলি। হ্যাঁ, আমি শুরু করব, সবচেয়ে বেটার হয় এখান থেকে আঁকাটা, ওকে? এখান থেকে আঁকছে ওই দিক থেকে। সো আমি আগে ডাইমেনশন গুলো দেখে নেই। জিনিসটা দেখতে এরকম হবে, এরকম এরকম হবে। আমি এটা কিভাবে আঁকবো? এটা হইতেছে যে আমি বেসিক্যালি একটা রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেল নিয়ে এখানে লাইন দিব, ওকে? এখানে হচ্ছে হাইপোটেনাসের মতো এরকম একটা জাস্ট লাইন কাটবো, তারপর এখানে বাকি যা আছে কেটে দিব, ঠিক আছে? সো একটা রেক্টেঙ্গেল নিতেছি, রেক্টেঙ্গেলের দৈর্ঘ্য হচ্ছে 24 আর প্রশস্ততা আপনার 10, ঠিক আছে? হ্যাঁ, সেন্টার। রাইট প্লেন নিলাম, স্কেচে আসলাম, স্কেচ থেকে, হ্যাঁ দৈর্ঘ্য মানে হচ্ছে লেন্থ। দেখেন দেখেন, মিলিয়ে দেখেন, ঠিক আছে? দেখেন, এটা আমার এটা হবে, দেখেন এটা 24, এটা আমার 24, ঠিক আছে? আর এটা 10, ওকে। সো 24 আর 10 দিলাম। এরপর এরপরের কাহিনীটা হচ্ছে আপনার, কোথায় গেল, আসে না কেন?
আমার এখানে আবার কি সমস্যা করতেছে? হ্যাঁ, আসছে আসছে, ঠিক আছে। সো এখন এটা এরকম ছিল না, এখান থেকে এখানে একটা জাস্ট লাইন আঁকবো, ওকে। কোনটু? হ্যাঁ, এখান থেকে এটার লাইনটা টানবো, লাইনটা এঁকে ফেলি। ওকে, লাইনটা আঁকি, এখান থেকে একটা র্যান্ডমলি লাইন আঁকলাম। লাইন আঁকার পর আমি হচ্ছে ডিরেক্ট ডাইমেনশনে না গিয়ে ট্রিম করে ফেলি, আজে বাজে লাইনগুলো ট্রিম করে ফেলি, ঠিক আছে, আজে বাজে লাইনগুলো ট্রিম করে ফেলি। এখন হচ্ছে এই যে এই অংশটা, এই পোর্শনটার হবে যে 2, এটা ডাইমেনশন 2। আর এখান থেকে এটার যেটা, অথবা এটাকে ধরে যদি আমি টানি, এটা হবে এক্স্যাক্টলি 8, ঠিক আছে। আমার স্কেচ কমপ্লিট, দেখতে পারতেছেন রাইসা? 8, ঠিক আছে। আল্লাহ, এটার এক্সট্রুশনটা হবে, জান আসতেছি, এটার এক্সট্রুশন হবে আপনার ভ্যালু 16, এটা থিকনেসটা হবে 16। এটা দেন, তারপর হচ্ছে এটা হবে আপনার 24, এটা ডাইমেনশনটা 24 দেন, এটা ডাইমেনশন 10। এখান থেকে এটা কানেক্ট করে একটা লাইন আনবো, এখানে এখান থেকে দিলে কি আপনার সমস্যা, এখান থেকে নিচে থেকে যদি মিডল না, এটা মিডল যায় না, একদম ওগুলোকে দিলে রিলেশন এই লাইনগুলো ঠিক আছে, এটা 2, হলো না এটা, ঠিক আছে। এরপর যেটা করবেন সেটা হচ্ছে আমার উপরে দুইটা চোঙ্গা, বাংলায় শুদ্ধ বাংলায় বলে চোঙ্গা, ঠিক আছে, উপরে দুইটা চোঙ্গা করবেন। জি জি, ও আচ্ছা আচ্ছা, এখন ডিরেক্ট প্রিন্টই করতে পারবেন। দেখছেন কত বড় হয়ে গেছে আপনার। জি জি জি, হ্যাঁ প্লাস্টিক, লেগো গুলো তো প্লাস্টিকই থাকে। হ্যাঁ প্লাস্টিকের, এখানে যা দেখতেছেন সবই প্লাস্টিক, ঠিক আছে, যা দেখছেন সব প্লাস্টিক। মেটাল 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 অনেক অনেক এক্সপেন্সিভ, অনেক বেশি, আপনি এফোর্ড করতে পারবেন না। আপনি কেন, আমরা সবাই মিলে যদি ট্রাই করি, অর্ধেকও পারবো না এখন। ও ডাইমেনশন কি হবে বলেন তো, আগের গুলোর এক্সপিরিয়েন্সে সেই 4, সেই 4, অল দ্য ওয়ে 4।
স্কেচটা কিন্তু এখানে করবেন, এই ফেসের উপর, ঠিক আছে, এই ফেসের উপর স্কেচ। হ্যাঁ, ঠিক কথা বলছে কিন্তু উনি, আগে বানানো তারপর হচ্ছে মাপামাপি। আগে জিনিসটা বানাবেন যে স্কেচটা, তারপর হচ্ছে ওটাকে ভ্যালু দিবেন। থিকনেসও কিন্তু 2, ঠিক আছে পয়সা, থিকনেসও 2। দুইটা লাগবে না, একটা করলে নিয়ম হচ্ছে এটাকে মিরর করে দাও। কারণ ওটাকে যদি একবার আপডেট করেন বাকিটাও আপডেট হয়ে যাবে ভবিষ্যতে। মানে ডাইমেনশনিংটা কিভাবে করে? ওকে, সো নাবা মনে হচ্ছে যে ডাইমেনশন একটু আটকাইছে, তো এটা হচ্ছে যে আপনার, আগে আমি এই অবজেক্টটা তুলি। দেখেন এখানে স্কেচে আসলাম, এটা তো করতে পারছেন আমি জানি। সার্কেল নিতেছি, ঠিক আছে, সার্কেল মাঝখান বরাবর মোটামুটি সার্কেল নিতেছি, সার্কেল নিলাম। এবার আসি আমি এখন ডাইমেনশন করব, এটার ডায়া, ডায়া ঠিক আছে, যা এই লাইন থেকে এর দূরত্ব সেটাও 4, সেটা অলরেডি ডিফাইন হয়ে গেছে কারণ আমি মিড বরাবর নিচ্ছি এটাকে, ঠিক আছে। সো আই উডন্ট ওভার ডিফাইন ইট। সো আমরা এই সাইডের থেকে এটার যে ডিস্টেন্স, অথবা যেটা বলে আপনার হরাইজন্টাল ডিস্টেন্স, ঠিক আছে, সেটাও 4, ঠিক আছে। এখন জাস্ট এটাকে আবার এখানে রিপিট করব, সেটা মানে হচ্ছে আমি মিরর করলে হয়ে যাবে। আবার ভুলে দেখেন, ভুলে আবার দুইটা সার্কেল দিয়েন না, সার্কেল দিলে যেটা হবে একটারে আপনি ভবিষ্যতে আপডেট করবেন, একটা হবে না, আপডেট হবে না। মিরর করলে কি একটা করলে আরেকটা হয়ে যাবে। সো এটার জন্য আমি কি মিরর লাইন ক্রিয়েট করব। জি জি জি, সরি সরি সরি। কোনটা উপরে লাইন বলতে? এটা তো জানা দরকার নাই। আপনি দেখেন ভুলটা কোথায় করছেন, দেখেন আপনি ভুলটা আপনি নিজে সংশোধন করবেন, দেখেন। কারণ দেখেন দেখেন আপনার সেন্টার লাইনের প্রবলেম হয়েছে, আপনারটা বাইরে গেছে কেন, কারণ আপনি মিররও করছেন ওই যেখানে করার কথা এর থেকে বাইরে। দেখেন এদিকে তাকান, এই যে দেখতেছেন না সেন্ট্রাল, এই যে পয়েন্ট, মিড পয়েন্ট, এই লাইনের মিড পয়েন্ট, এখান থেকে এটা আঁকবে, ঠিক আছে, এখান থেকে এটা আঁকবে। এখন দেখেন, এখন আমি যদি মিরর করি, এটাকে সিলেক্ট করে তাকে মিরর দিতেছি, ওকে মিরর, এক্স্যাক্টলি এটা আসছে। এখন এটাকে জাস্ট আমি এক্সট্রুড করে দিচ্ছি 2 মিলিমিটার। কোনটা এক্সট্রুশনটা? এটা 2 মিলিমিটার।
এরপর ইয়ে হয়ে গেলে মোবাইল মোবাইল পরে যান, ঠিক আছে। শেলটা অ্যাপ্লাই করেন যেহেতু ফ্রি হয়ে গেছে, ঠিক আছে। শেলটা হবে আপনার 1 মিলিমিটার। এটা না এটা না কিলটা যাবে এক্সট্রুড এখানে ডাইমেনশনটা ক্রস দিয়ে ডাইমেনশনটা পুরো ক্রস এক্সট্রুড এখানে এটা আমরা এটা করছেন না এটা এক্সট্রুড না, ঠিক আছে। তাহলে একটা ক্লিক করুন, জাস্ট একটা ক্লিক আচ্ছা এক্সট্রুডের স্কেচটা নিতে পারবে তাই না? এই আসছে এটা আপনি একটা সিলেক্ট করুন, দুইটা সিলেক্ট করার জন্য আপনি দিয়ে এটাকেও সিলেক্ট এখন আসলে ঠিক আছে। দেখেন এটা একটা পলিগন প্লেট প্রেস করে কি কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল না করে ডিরেক্ট যাকে যে রিজিয়নটাকে এটাও কিন্তু রিজিয়ন, এটাও রিজিয়ন, ঠিক আছে। আমি এগুলো ম্যানুয়ালি করতে চাই কন্ট্রোল প্রেস করে একই কথা একই কথা এখানে কথা না আপনার লাগবে না, ডিরেক্ট ম্যানুয়ালি করতে পারবেন। এটার জন্য আপনার কত লাগবে ডিরেক্ট ম্যানুয়ালি নিচের অংশটুকু শেল করতে হবে, নিচের অংশটা গায়েব করে শেল করে দিতে হবে। আচ্ছা এটার উপরের থিকনেসটা কত? 2 কোনটা ওই যে এক্সট্রুডেড পোরশনটা হ্যাঁ 2 জি জি ঠিক আছে। এখন আপনি নিচের অংশটা গায়েব করে শেল করে দিন 1 মিলিমিটার হ্যাঁ 1 মিলিমিটার শেল। ওখানে কি কোনো হোলস হবে না? হোলস কোনো হোলস না, শেল মানে কি ভিতর থেকে গায়েব করে দেওয়া। আপনি চলে গেছে সেভ করা আছে। আচ্ছা ওটা গেলে সমস্যা না, আমি এখন প্রোভাইড করব। আপনি কত বানাই দিতে পারবেন এখন যেটা করতেছেন আমি জানা হয়েছে শেল হয়েছে জি দেখি আসছে হ্যাঁ ঠিক আছে। এবার হচ্ছে নিচের জি 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 এখন আসেন ইয়া নাম্বার সেল ইয়ে করছেন অ্যাপ্লাই করছেন আপু করছেন। এখন এটা করেন, এটা কেমন করবেন বলেন, রাইসা বলেন। এটাকে ফার্স্টে ওইটা একটু সারফেস একটা তারপর বলবেন না দাঁড়ান দাঁড়ান আগে রাইসা বলেন, তারপর বাকি সবার সারফেস সাইড থেকে এক্সট্রুড পোর্ট্রেট করতেছে সেটা সিলেক্ট করে স্কেচ করব সার্কেল বুঝি নেই। মানে এই স্ল্যান্টেড সারফেসটা সিলেক্ট করব ওটা স্ল্যান্টেড সারফেসের উপর আপনি আঁকবেন শেড। দুইটাই আছে দুইটা আচ্ছা আমি করি, ঠিক আছে কেমন আসে দেখি আপনার কথা আমি যাই। স্ল্যান্টেড সারফেসের উপর সিলেক্ট করতেছে, আচ্ছা আমি শেল করি না এটা। হবে হবে স্কেচ হবে, স্ল্যান্টেড সারফেস কার্ভ সারফেসের উপর হয় না, ঠিক আছে। সলিড ওয়ার্কসে কার্ভ সারফেসের উপর আপনি করতে পারবেন, বাট এই স্ল্যান্টেড অথবা স্লোপ সারফেসের উপর আপনি করতে পারবেন। এখন সিলেক্ট করি তো কি চেহারা বাড়ি দিচ্ছে, গোল গোল্লাই তো তাই না। ও আচ্ছা এখানে একটা লেখা আসেন আসেন না না দেখি 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 আচ্ছা উঠছে না এখন, দেখি না আগে কেমন আসে দেখি। এখানে দুইটা জায়গা সিলেক্ট দাঁড়ান একটু অ্যানালিসিস পরে করতে করেন, আমি দেখাইতেছি, ঠিক আছে। র্যান্ডম বিটার 4ই দেই, ঠিক আছে 4 দিচ্ছি, ওকে দিলাম। এইবার আসেন অ্যাপ্লাই করেন, কেমন লাগতেছে এবার দেখেন। স্ল্যান্টেড স্ল্যান্টেড সারফেস থেকে স্ল্যান্টেড জিনিসই বের হচ্ছে, ঠিক আছে। স্ল্যান্টেড থেকে স্ল্যান্টেড জিনিসই বের হচ্ছে।
কিন্তু আমরা এটা চাচ্ছি না। ওকে, অ্যাঙ্গেল করা যাবে, সরি, অ্যাঙ্গেল ঠিক করা যাবে এক্সট্রুডে তো অ্যাঙ্গেল ঠিক করা যাবে। এক্সট্রুডে আইদার আপনি পিছাইতে পারবেন, আগাইতে পারবেন, অ্যাঙ্গেল দিয়ে কিছু করতে পারবেন না। অ্যাঙ্গেলের বিষয়টা হচ্ছে ওইটাকে আপনি ড্রাফট করতে পারবেন। ড্রাফট মানে হচ্ছে চেপাই দেওয়া অথবা প্রসারিত করা, টেপার করা যেটা বলে। ওকে, সো এটা আমাদের অ্যাপ্রোচ না, যেটা হচ্ছে ইয়ে বলছে। সো আমাদের রাইট অ্যাপ্রোচ হবে, দেখেন আগে আমরা ওইটাতে আসি, এটাতে আসি, হ্যাঁ এটাতে আসি। এখন দেখেন দুইটা অপশন, আইদার রাইসে যেটা বলছে এই স্ল্যান্টেড অ্যাঙ্গেল থেকে আমি অবজেক্টটাকে বাই করব, অথবা হচ্ছে এটা যেখানে শেষ হয়েছে, ঠিক আছে, দুই সাইড থেকে অথবা আইদার এই সাইড অথবা এই সাইড, এই দুইটা সাইডের মধ্যে কোনো একটা সাইডের থেকে আমি এটাকে আঁকবো। ঠিক আছে, আমার সবচেয়ে বেটার হয় আমি যদি এখান থেকে আঁকি, এই সাইড থেকে, বটম সাইড থেকে আঁকি। বটম সাইড মানে আমি এই ফেসটাকে সিলেক্ট করে এর প্যারালাল বরাবর এখানে যদি আঁকি, ঠিক আছে, তাহলে আমার সবচেয়ে বেটার হয়। বেটার কেন হয়? কারণ এখান থেকে আমি ডিরেক্ট সোজাসুজি এটার উপর, উপরে যাই আছে এর উপর এই অবজেক্টটাকে প্রজেক্ট করতে পারবো। ঠিক আছে, এই অবজেক্টটাকে ওটার পর্যন্ত লাগাই দিতে পারবো আমি যদি এখান থেকে আঁকি। এখান থেকে যদি আঁকি তাহলে এটা বডিটা ওটার সাথে মার্জ করে দিতে পারবো। ওকে, বাট আমি যদি এখান থেকে আঁকি আমি কোনো কুল ক্লিয়ার পাবো না যে এটাকে কিভাবে সোজা বের করি। যখনই বের হবে এটা বাঁকা হয়ে বের হবে। ওকে, কথায় যুক্তি আছে। সো যেহেতু কথায় যুক্তি আছে সেভাবে এঁকে ফেলি। কিভাবে আঁকা যায় এটাতে আসে। দেখেন এটা একটু খুব ভালো করে ফলো করেন। আমরা কি করব, এই সারফেস থেকে আঁকবো। ওকে, দেখেন এই সারফেসটা ক্লিক করলাম, স্কেচে আসলাম, স্কেচ মোড অন করে দিলাম। এখন আমার সামওয়্যার বিটুইন দিস কিছু একটা করতে হবে। সো এখানে একটা সার্কেল আঁকতেছে র্যান্ডমলি, কোনো পজিশন হবে না এখানে, র্যান্ডমলি এখানে একটা আপাতত এই সার্কেলটা আঁকছি। তো আপাতত হচ্ছে আমি র্যান্ডমলি এই সার্কেলটা আঁকি। ওকে, এখন হচ্ছে এটাকে ডাইমেনশন করবো একটা সারফেস। সো সেটাকে ডাইমেনশন করার আগে আমি এখানে আসি, চেক দেই, এখানে আসেন। ওকে, হ্যাঁ এটা ঠিক আছে। এটা স্কেচটা আমি দেখি, এটা স্কেচটা হচ্ছে আমার এখান থেকে এটার ডিস্টেন্স 8 হবে। ওকে, আচ্ছা দেখতে আপনাদের কষ্ট হবে, আমি হচ্ছে মুখস্থ করে ফেলছি, এখন এটাই জাস্ট এখানে অ্যাপ্লাই করব। দেখেন এখানে একটা সার্কেল নিছি না, এই সার্কেলটা আমি ডাইমেনশন করতেছি। ডাইমেনশনটা হবে এই যে সাইড দেখতেছেন, এই সাইড থেকে এর যে সেন্টার, এটার ডিস্টেন্স হবে আপনার 8। ঠিক আছে, 8 দিলাম। দেন সেম ইন দ্য সেম ম্যানার এই সাইড থেকে এটার ডিস্টেন্স হবে, এই সাইড থেকে এটা ডিস্টেন্স, ঠিক আছে, এটা হবে আপনার, দেখেন ভালো করে দেখেন, এটা 8 হবে, 8। ঠিক আছে, এখন এটা কিন্তু একটা হলো সিলিন্ডার ছিল, তার মানে কি এটা একটা সার্কেল হবে, ভিতরে একটা সার্কেল হবে। আচ্ছা ওইটা না করে আবার স্লাইস করে দাও, এক্সট্রুড করে স্লাইস করে ভিতরের সার্কেলটা যে স্লাইস করে দিলে ভিতরেরটাকে স্লাইস বলতে, বুঝতে পারছেন এটা আগে এক্সট্রুড করব, হ্যাঁ নিচের সারফেসটা সিলেক্ট করব, তারপর হচ্ছে স্লাইস করব। স্লাইস মানে কি কেটে দিবেন? নিচেরটা জাস্ট মানে এটা যেমন নাই করে দিলাম না, মানে নিচে কেন ওটা শেল ইউজ করা কথা আছে। শেপ ওয়ালের থিকনেস যেটা মানে আরেকটা ডায়ামিটার যেটা ওটা থিকনেস দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? বুঝতে কষ্ট হচ্ছে আমার, দাঁড়ান এখানে আসি, এটাতে আসি। হ্যাঁ এটার বলেন এখন, নিচে না ওয়েট, হ্যাঁ ফার্স্ট সার্কেলটাকে এক্সক্লুড করব, হ্যাঁ এটাকে এক্সক্লুড করব জাস্ট একটা সার্কেলকে এক্সক্লুড করব, হ্যাঁ এক্সট্রুড করবেন। নিচের যে সারফেসটা নিচের সারফেস কি এটা? সার্কেলটা নিচের সারফেস হ্যাঁ সার্কেলের নিচে সারফেস তো এটা মনে হয়, তাই না? এটা না, যেটা নাই সার্কেলটা এক্সক্লুড করলে সার্কেলের নিচের সারফেসটা হবে না, যেমন ধরুন যে একটা সার্কেলটা এক্সক্লুড করতে
হ্যাঁ হ্যাঁ, নিচের সারফেস থাকবে একটা। মানে এখানে সার্ফেস থাকার কথা। এটাতে এখন আপনি দুইটা কি করে এক্সক্লুড করছেন, আমি বলতেছি আপনি জাস্ট একটা সার্কেলকে এক্সক্লুড করে বের করবেন, তারপর নিচের সার্কেলটা সিলেক্ট করে ওটাকে স্লাইস করে দিবেন। মানে নিচেরটার মধ্যে হলো ক্রিয়েট করবে। থিকনেসটা দিয়ে দিবেন, তাহলে তো দুইটা সার্কেল রকম হয়ে যায়। হ্যাঁ হয়ে যায়, বাট ওটাতে আপনি কি একটা, ওটাতে আপনি ওয়ান শটে, এটাতে ওয়ান শটে করতেছেন, ওটা টু শট করতেছেন। এটা তো আমার আরেকটা স্কেচ করতে হইতেছে, একই জিনিস না। স্কেচ অ্যাপ্লাই করার থেকে ভারী জিনিস হচ্ছে ফিচার অ্যাপ্লাই করা, এটা বুঝছেন। আপনি যদি স্কেচে 1000টাও লাইন থাকে, ওই লাইনে কোনো সমস্যা হবে না। আপনি বলতেছেন যে দুইটা লাইন কেন আঁকতেছি ভাই, ফিচার থাকলে আমি কেন কষ্ট করে স্কেচ করতে যাব? মানে আচ্ছা, একটা হচ্ছে এভাবে বানায়, আরেকটা হচ্ছে আবার বানায়। দাঁড়ান, আমি বুঝছি আপনার কথা, বুঝছি। মার্কার কোথায়? হ্যাঁ, আপনি চাচ্ছেন এটাকে, হ্যাঁ, এটাকে এক্সক্লুড করব। হ্যাঁ দেখেন, টপ থেকে আমি একটা সিলিন্ডার নিতেছি, এটা আসে, এখান থেকে এটা একটা করলাম, এটার হচ্ছে আমি এক্সট্রুড করতেছি, একটু বড় করে বড় করলাম, ঠিক আছে। তারপর উপরে বা নিচে একটা সারফেস। হ্যাঁ, এটারেই আমি ধরলাম, এটারে ধরে আবার হচ্ছে স্কেচ করলাম। হ্যাঁ, স্কেচ করার পর আরেকটা সার্কেল নিলাম, আমি আরেকটা সার্কেল নিব না, তাহলে আমি একটা স্লাইস করে দিয়ে দেব। শেল শেল করব। শেল অ্যাপ্লাই করি ভাই, আসেন লেটস গো, শেল অ্যাপ্লাই করে ফেলি। শেল, এটার উপর আমি শেল করতেছি, শেল এটার উপর করতেছি, আমি এটার উপর করতেছি, মানে দুইটা সাইড। আচ্ছা, নিচেরটার উপর যে কোনো একটা। ক্লিয়ার দিয়ে সবগুলো এটার উপর, ঠিক আছে, 1 মিলিমিটার ধরে করেন। কি ক্রিয়েট হয়েছে দেখেন, আরেকটু বড় করে দিলে হবে না? ওইটা তো আপনি যেটা বলতেছেন ওটা ভ্যালু ম্যাগনিটিউড, বড় করে দে 3 দিলাম, সরি আরো বড় দে, আচ্ছা, 5 তে। 5 না 10ই দিচ্ছি এখন, ঠিক আছে হয়েছে। এখন কি হয়েছে এটা দেখেন, মানে উনি বলছে যে আরেকটা পোর্শন, যে পোর্শনটাতে এই বীজটা আছে, এই বীজে তো সলিড ছিল, মধ্যে তো ফুল ছিল, হ্যাঁ শুধু এই সাইডটা, বটম সাইডটা খোলা ছিল, খোলা হয়ে গেছে, সেটা হ্যাঁ, আলটিমেটলি তো মানে এইভাবে করা যায়, দুইটা সার্কেল মাঝখানে। মানে আপনি এটাতে এটা এরকম করতে যাচ্ছেন এরকম কিছু, হ্যাঁ, আসলে সেমই তো, সেম। এটা হলো সেম না? তাহলে এই পোর্শনটা কিভাবে করবেন? এই পোর্শনের জিনিসটা আপনি ফার্স্টে কি এক্সট্রুডটা কি আপ টু আমি তো দিস একটা করবেন? সার্কেল আঁকবো, দেন ওটা এক্সক্লুড করব। হ্যাঁ, এক্সট্রুড মানে কি আপ টু দিস এক্সট্রুড করবেন। মানে আপ টু সার্কেল না যেটা। হ্যাঁ, এরপর ভিতরের হলোটা করার জন্য আপনি শেল অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, মানে আপনারা যেমন দুইটা সার্কেল আর্ট করতে চাইতেছেন, আমি দুইটা সার্কেল আর্ট করব না, স্কেচ করব না, আমি জাস্ট এক্সক্লুড করে হচ্ছে যে শেল করে দেব। এখন বুঝেন, আপনি যে জিনিসটা একটা স্কেচের মাধ্যমে, আমি একদম সিম্পল এখন আপনাকে যেটা বলতেছি পিওর কনসেপ্ট, 3D মডেলিং এর কনসেপ্ট বোঝাচ্ছি। আপনি একটা জিনিস যদি সেটাকে পুরোটা একটা স্কেচের মাধ্যমে কমপ্লিট করতে পারেন, ইভেন দুইটা স্কেচের মাধ্যমে, ঠিক আছে, আমি একটা স্কেচের কথা বলছি, একটা স্কেচ দিয়ে পুরো ফিচার যদি আপনি এটা আঁকতে পারেন, আর এই সেম জিনিসটা আপনার যদি দুইটা ফিচার তিনটা ফিচার দিয়ে করেন, সবচেয়ে বেটার অপশন, সবচেয়ে বেটার মেমোরি কনজারভেশনের কথা যদি চিন্তা করি, সবচেয়ে বেটার অপশন হচ্ছে আপনার স্কেচ দিয়ে করা, ঠিক আছে। তো দিন শেষে আমরা প্রোডাক্টটা প্রিন্ট করতে পারবো না, মানে দিন শেষে তো আমি ডিজাইন করতে পারলে দেখেন ভাই, ডিজাইন করতে পারলে আপনি এই যে রিমোট বানাইছে না, রিমোটের কেসিং, এটা আপনার অনেক পদ্ধতিতে আছে, কিন্তু এটা আইদার আপনি হচ্ছে 3D প্রিন্ট করে বানাতে পারবেন, অথবা হচ্ছে যে এটাকে নর্মালি মোল্ড তো বুঝে ছাঁচ বানায় ওটার মধ্যে হচ্ছে ঢেলে দিলেও পারবেন, অথবা আরেকটা পদ্ধতি হচ্ছে এটাকে বানায় নর্মালি একটা বানায় এটাকে কাটিং মেশিন আছে না, কাটার মেশিন, লেথ মেশিন, মিলিং মেশিন, অথবা হচ্ছে সিএনসি, এটা দিয়েও করতে পারবেন। আপনি যদি চান ফার্স্টে না ভাই আমি এটা হইতেছে যে 3D প্রিন্ট দিয়ে করবো, এখন যদি বলেন আপনি কি বাইরে যে ভাই আমি বানাই দিতে বললে তো হইছে, যদিও এটা বানাইতে আমার 10 ঘন্টা লাগবে,
তাহলে মানুষকে এটা বাইয়ে করবে? আপনারা কি এটা বুদ্ধিমান মনে করবে? আপনার কাজ হচ্ছে আপনি এটা ইঞ্জিনিয়ার, কত কম সময়ে জিনিসটা বানাতে পারবেন আর কত কম এফোর্টে। বানাইতে তো সবাই পারে। ম্যাথ তো আপনি যদি একটা ম্যাথ আপনার এমন হয়, আমরা যে আচ্ছা আমরা যখন উপাসে পড়ছেন ইঞ্জিনিয়ারিং কোচিং তো করছেন তাই না, একজন হাসি দেখে বুঝাই দিছে যে না আমি পড়ছি, ক্লাস করি ঠিক আছে? তো ওইখানে দেখেন, ওইখানে কিন্তু আপনার আমাদের যে ভার্সিটির ম্যাথ গুলো থাকতো, সো ভার্সিটির ম্যাথের গুলো ক্ষেত্রে কিন্তু আপনি অনেক লেন্দি প্রসেস থাকতো যেগুলো আমরা নর্মালি এইচএসসি তে করে আসছি, বাট আমাদের কিন্তু কিছু শর্টকাট ট্রিক্স থাকতো, ওইটা করার মাধ্যমে আমরা কিন্তু ম্যাথটা খুব সহজে করে করে ফেলতে পারতাম। ওটা কিন্তু ইউনিভার্সিটি যদি আপনি অ্যাপ্লাই করেন, ওটা কিন্তু আপনি মানে কখনো সম্ভব না আপনি সবগুলো অ্যান্সার করে বাইরে হতে পারবেন। আচ্ছা যাই হোক, ওটা হচ্ছে তাহলে আমরা যেটা ছিলাম। হ্যাঁ, এখন আমরা কিভাবে করবো? দাঁড়ান আমি আসতেছি। হ্যাঁ, এখানে ছিলাম, ঠিক আছে। বাইরেরটা ছিল আপনার, না না বাইরেটা আমি চেক করতেছি। ডাইরেক্টে জানেন। অবশ্যই জানি, জানবেন না কেন? বাইরেটা হচ্ছে 5.4, ভিতরেটা 3.5। বাইরেটা 5.4, ডাইমেনশনে আসি 5.4, ভিতরে আমি এখন সার্কেল আঁকিনি। 5.4 আর ভিতরেটা 3.5। আপনি ভাই, আপনার কোশ্চেনের সবচেয়ে সিম্পল এক লাইনের আনসার হচ্ছে এফিশিয়েন্ট ওয়েতে করা। আচ্ছা আমি ধরেন ওইটা দিয়ে বানাইছি, আপনি তো কোনোভাবে বুঝতে পারবেন না আমি ওইটা দিয়ে বানাইছি। অবশ্যই বুঝতে পারবো, আমি দেখে বুঝবো যে এটার সাথে সাথে যে সে বেশি সেল ইউজ করছে। এবং কি জানেন, জব ফিল্ডে যেগুলোতে মানে আমরা যেখানে ইন্টারভিউ দিই, ওকে, আমি যে ওটা মোটামুটি যতগুলোতে ইন্টারভিউ দিছি, যতগুলোতে টিকছি, সবগুলোতে চেক করছে কে সবচেয়ে বেশি এফিশিয়েন্ট ওয়েতে মডেলিং, মানে যত কম সময়, হয় বা বেশি কাজ, মানে ঠিক আছে, যত কম ফিচার ইউজ করে যত এফিশিয়েন্ট ওয়েতে স্কেচ করে করতে পারে। এখন তো আনসার মনে হয় ক্লিয়ার আপনার, ঠিক আছে, এটাই। বেসিক শিখতে হলে তো টাইম লাগে। পরে বেসিক হ্যাঁ, বেসিকে আপনি হচ্ছে অনেক কিছু চিন্তা করবেন, ওই চিন্তার ভিতরে আপনি বুঝে যাবেন যে কোনটা এফিশিয়েন্ট, নিজেই বুঝে যাবেন, ঠিক আছে। এটা একটা। এরপরেরটা হচ্ছে আপনার, ওয়েট আসি, এটাকে মিরর করে দিবেন, বুঝছেন? এটাকে জাস্ট হচ্ছে মিড লাইন নিয়ে, এটার মিড লাইন নিয়ে মিরর করে দিবেন। এটার মিড লাইন নিয়ে এই যে ইয়েটা দেখতেছি, এটার মিড লাইন হবে এটা, সেন্টার বরাবর নিয়ে এটাকে জাস্ট মিরর করে দিবেন। মিররে আসি, এই পুরাটাকে মিরর করবো আমি, এই পুরাটাকে, ঠিক আছে, মিরর করে দিলাম। করেন এত। ভিতরের সার্কেল হলো বাইরের সার্কেলের সেন্টার।
আপনি ওভাবে করান, আপনার মতো করান। জি। আপনার লাইনে তবে আপনার লাইনে বলে থাকে। আচ্ছা ওইটা ওকে, সো করছেন, স্কেচটা করছেন, এটা যদি আপনার হয়ে গেছে? হ্যাঁ অরিজিনাল সাথে মানে সব হ্যাঁ, পিছনে তো পিছনে উল্টান, পিছনে উল্টান। আপনার কিন্তু বের হয়ে আছে, অল্প অংশ বের হয়ে আছে, হ্যাঁ ঠিক আছে? স্কেচ কমপ্লিট হয়েছে? হ্যাঁ, হয়েছে। এখন হচ্ছে শিখা, এটা শিখবে যে এটা এক্স্যাক্টলি কি করবে। কি দিছে আপনি এক্সট্রা বলেন তো? তো আবার আচ্ছা এক্সট্রুড আমি স্কেচ থেকে বের হয়ে আসছে, আমি স্কেচ থেকে বের হয়ে আসছে। আপনি কোথায় আপনার স্কেচ শুরুই করছেন? এক্সটেন্ড করছিলাম তবে আবার রিভার্স জি জি, জানেন আমি কোনটা দেখতেছি আপনার আপলোড হয়েছে, ওপেন করুন, কিছু ভেরিফিকেশন করুন। ও আচ্ছা আমি আমাদের স্কেচ তো কমপ্লিট, তাই না? করছেন না স্কেচ, স্কেচ বাই করছেন না, স্কেচ কমপ্লিট। এখন আসি আমরা একটু অ্যাপ্লাই করে দেখি সবার আগে, যে আমাদের মনে হচ্ছে আপ টু সারফেস দিলে মনে হয় হয়ে যাবে। আসেন আমরা একটু অ্যাপ্লাই করি, আপ টু সারফেস অ্যাপ্লাই করি সবার আগে। সবার আগে আচ্ছা ডিরেকশনটা একটু উল্টাই দেই, আপ টু সারফেস দিই, এখান থেকে ব্লাইন্ডে গিয়ে আপ টু সারফেস দিচ্ছি, এটা ডিরেকশন রিভার্স। এখন বলেন তো সারফেস কোনটা দিব, আপ টু সারফেস? এক্স্যাক্টলি সারফেস কিন্তু আপ টু সারফেসে আপনি এটা তারপর এটা দুইটা কিন্তু সিলেক্ট করতে পারতেছেন না। সারফেস কিন্তু এখানে দুইটা, এটাও সারফেস, এটা একটা স্ল্যান্টেড সারফেস, এটা ফ্ল্যাট সারফেস। বুঝাইতে পারছি? এটা স্ল্যান্টেড সারফেস, এটা ফ্ল্যাট সারফেস। তো দেখেন দুইটার জন্য এটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। তো সেটার জন্য সবচেয়ে বেস্ট ডিসিশন হচ্ছে আপ টু নেক্সট। এখন দেখেন প্রজেকশনটা আপ টু নেক্সট মানে আমার সামনে যেরকমই সারফেস থাকুক অথবা একাধিক সারফেসের সম্মিলন থাকুক, এখানে যেরকম দেখতেছেন এই সার্কেলের জন্য একাধিক সারফেসের সম্মিলন অথবা হচ্ছে একাধিক সারফেসের ইন্টারসেকশন ঘটছে। ঠিক আছে, একটু নামাজ আজানের ব্রেক দিই।